নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। ইন্ডিয়া জোট ক্ষমতা হলে কি হবে সেটা ইন্ডিয়া জোট ঠিক করবে। ইন্ডিয়া জোটের মালিক কি খোকাবাবু নাকি? এখন থেকে আগ বাড়িয়ে ইন্ডিয়া জোট করার মধ্য দিয়ে তারা নিজেদের হারিয়ে যাওয়া ভোট ব্যাংকটাকে রক্ষা করতে চাইছে। তাই ইন্ডিয়া জোটের তরফদারি করতে গিয়ে যা তার ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে কথা বলছেন। ওকে কে পুছে বাংলায় বলুন কি পদে আছে যে তাকে তার কথাতে এত মান্যতা দিতে হবে? মানে তারা তাদের একটা বক্তব্য যে খাড়গের ঠিক জননেতা না, অধিকাংশ জননেতা, এই জায়গাটাকে দিল্লি ভাঙতে চাইছে। আমি সেগুলো বাংলা নেতাদেরকে উঠতে দিতে চাইছে। এই একটা অভিযোগ করে কালকে রাজনৈতিক মিডিয়া থেকে আজকে সোশ্যাল মিডিয়া এটা শয়ে শয়ে লেখা হবে, প্রত্যেকটা লেখা আপনাকে সাপোর্ট করে আসবে। এইটা কালকে খুব দেখি সোশ্যাল মিডিয়া। এই আমার তো লড়াই করার লুকোচুরি নাই, যেটা ঘটনা সেটা বলছি এখনো বলবো। পার্টিটাকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি কংগ্রেসের একজন কর্মী, আমি কংগ্রেসের একজন দায়িত্বে আছে রাজ্যে। আমার দায়িত্ব পার্টিটাকে বাঁচানো, আমি সেই কাজ তো করতেই হবে আমাকে। আমি ধর্মচ্যুত হতে পারবো না। ধর্মচ্যুত এসেন্সে রাজনৈতিক ধর্মচ্যুত হতে পারবো না। কে কি বলছে কারোর জ্ঞান নিয়ে অধীর চৌধুরী চলেন। অজিত যে নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দ্বারা পরিচালিত হয়, আর মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে সে তার রাজনৈতিক পুঁজি তৈরি করে। কোথাও কি মনে হচ্ছে দিল্লির যে কংগ্রেস নেতৃত্বে মনে হচ্ছে আপনার ভারতের মমতা বিরোধিতার কারণে বৃহত্তর প্রেক্ষাপটে ইন্ডিয়া? আমার জানি না, মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ও দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে। আমরাও দিল্লিতে ইন্ডিয়া জোটে বাংলায় মমতার বিরুদ্ধে। অসুবিধার কি আছে? এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতির করতে পারবো না। এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই, এর মধ্যে আমার কোনো মানে নেই, মানে এটা হেজিটেশন নেই। এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া জোটে আছি, বাংলায় আমি সিপিএম আর এই কংগ্রেস আর সিপিএম এর বিরোধিতা করি। এ বাংলায় কংগ্রেস সিপিএমকে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছে, কথা মমতা বলছে। তা মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি। আমি তো একই কথা বলছি, কে কি বলছে জানি না। এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে, একদিন নয়, বছরের পর বছর ধরে। এই মমতা ব্যানার্জি 2011 সালে কংগ্রেসের দয়ায় কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে। তাই কংগ্রেসের কর্মী হিসাবে, একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। এখানে লড়াইটা নৈতিকতার, এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার, এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।